নমস্কার, নিউজ নাও এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যে নির্মীয়মান 6টি জাতীয় সড়কের কাজ 56% শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার বিএন মল্লিক পুলিশ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে বহিরাজ্য থেকে আগত খেলোয়াড়দের ত্রিপুরার পর্যটন স্থলগুলি ভ্রমণ করার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় হীরা মডেলের কারণে সাবরুম পর্যন্ত পৌঁছে গেছে ব্রডগেজ। রাজ্যে নির্মীয়মান 6টি জাতীয় সড়কের কাজ 56% শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার আগরতলার উমাকান্ত ময়দানে বিএন মল্লিক পুলিশ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে বহিরাজ্য থেকে আগত খেলোয়াড়দের ত্রিপুরার পর্যটন স্থলগুলি ভ্রমণ করার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। उस हिसाब से आप देखिए त्रिपुरा में कभी अभी जिस तरह हीरा मॉडल उन्होंने दिया, नेशनल हाईवे, इंटरनेट, उसके बाद रेलवे, एयरवे, सब चीज माननीय प्रधानमंत्री जी के लिए संभव हुआ। मुझे मालूम है बहुत यहाँ पर पुलिस पर्सनल जो आया है, ट्रेन से भी बहुत लोग आए हैं। पहले ये संभव नहीं था। हम लोगों का ट्रेन त्रिपुरा में था ही नहीं, एक छोटा सा है वो धर्मनगर में मीटर गेज में था, अभी ब्रॉड गेज यहाँ पर साबरूम तक पहुंच गया। आप देखिए यहाँ पर नेशनल हाईवे, 6 नेशनल हाईवे अभी त्रिपुरा में करीब करीब ये फिनिशिंग टच में है। अबाउट 56% मेरे पास जो खबर है खत्म हुआ। तो इस तरह त्रिपुरा में अभी जिस तरह एक सुकून है, सभी जगह कम्युनिकेशन इतना डेवलप हुआ। एयरपोर्ट आप देखें यहाँ पर वन ऑफ द बेस्ट एयरपोर्ट इन नॉर्थ ईस्टर्न रीजन, इवन इन द कंट्री, इफ आई एम नॉट रॉन्ग। तो उस हिसाब से मैं समझता हूं त्रिपुरा में खाली खेलने के लिए आप मत आइए, खेल तो होगा, लेकिन त्रिपुरा को घूमिए। मैं यहाँ जो अधिकारी है जो ये ऑर्गेनाइज कर रहे हैं पुलिस डिपार्टमेंट से, मैं इनको कहूंगा जहां जहां हमारे यहाँ टूरिज्म का बंदोबस्त है, टूरिज्म स्पॉट है, सभी जगह सब घूमे और जाने, त्रिपुरा को जाने। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী আইন শৃঙ্খলার ক্ষেত্রে গোটা দেশে নিচের দিক থেকে 3 নম্বরে রয়েছে ত্রিপুরা। প্রতিটি নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবে। গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকার সুবাদে বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষের বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। त्रिपुरा में अभी अभी जो एनसीआरबी का जो तथ्य हम लोगों के पास है, नीचे से हम लोग लॉ एंड ऑर्डर सिचुएशन बनाने में 3rd पोजीशन में, और मैं इसीलिए डीजीजी साहब को और उनका टीम को मैं धन्यवाद देना चाहता हूं। कुछ दिन पहले यहाँ पर इलेक्शन, जो हम जानते हैं यहाँ पर इलेक्शन भी हुआ है, हर इलेक्शन में जिस तरह यहाँ पर शांति बना के रखा है, खास करके हमारा त्रिपुरा में सभी लोगों में एक विश्वास आया है कि यहाँ पर डेमोक्रेसी कैसे मेंटेन करना है, ये एक विश्वास सबके पास आया है। 73তম বিএন মল্লিক অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো সোমবার থেকে। 12 দিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে 7 মার্চ পর্যন্ত। এই মেগা টুর্নামেন্টে অংশ নেবে 45টি দল। এর মধ্যে রয়েছে 36টি পুরুষ ও 9টি মহিলা ফুটবল দল। ত্রিপুরায় সিনিয়র লেভেলে এই প্রতিযোগিতার আয়োজন এই প্রথম। 25টি রাজ্য, 4টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 7টি কেন্দ্রীয় বাহিনী থেকে 1500-র মতো ফুটবলার অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। রাজ্যের 5টি অ্যাস্ট্রোট্রাফ ফুটবল মাঠে হবে প্রতিযোগিতার ম্যাচগুলি। আগরতলার পাশাপাশি জিরানিয়া, মোহনপুর, জম্পুইজলা এবং উদয়পুরেও অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলা কিছু ফুটবলারকে খেলতে দেখা যাবে টুর্নামেন্টে। উদ্বোধন ও ফাইনাল ম্যাচ হবে উমাকান্ত স্টেডিয়ামে। সব মিলিয়ে প্রতিযোগিতায় ম্যাচ হবে 102টি। এর মধ্যে পুরুষ ফুটবল টিম অংশ নেবে 81টিতে এবং মহিলা ফুটবল টিম অংশ নেবে 21টি ম্যাচে। এই প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ পরিচালনা করার জন্য রেফারি থাকছেন 40 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের বোর্ড পরীক্ষা শুরু হলো সোমবার থেকে। সোমবার অনুষ্ঠিত হলো উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের পরীক্ষা। এদিকে মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক লিখিত পরীক্ষা শুরু হলো সোমবার থেকে। তা চলবে 22 মার্চ 2025 পর্যন্ত। একই সঙ্গে শুরু হলো উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম ফাজিল কলা ও ফাজিল থিওলজি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় ইংরেজি ভাষার পরীক্ষা।
চলতি 2025 সালে উচ্চ মাধ্যমিকে রাজ্য পর্ষদের পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় বসার আবেদন করেছেন মোট 21,507 জন ছাত্রছাত্রী। উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম ফাজিল কলা পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে মোট 19 জন এবং ফাজিল থিওলজি পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে মোট 49 জন ছাত্রছাত্রী। রাজ্যের 8 জেলার 22টি মহকুমায় রয়েছে পরীক্ষা গ্রহণ কেন্দ্র। এই বছর উচ্চ মাধ্যমিকের জন্য 95টি ভেন্যু ও 60টি সেন্টার তৈরি করা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। পরীক্ষা গ্রহণ স্থলে পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং অসদুপায় ঠেকানোর লক্ষ্যে গঠিত হয়েছে পরীক্ষক দল। কেন্দ্রীয়ভাবে রাজ্য পর্ষদের তরফে মোট 4টি বিশেষ পরীক্ষক দল গঠন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় সফর করবে এই দলগুলি। দ্বাদশ শ্রেণীর জন্য যে পরীক্ষার তারিখ রয়েছে তা হল 24শে ফেব্রুয়ারি ইংরেজি পত্র দিয়ে শুরু হবে পরীক্ষা। পরবর্তী বাংলা, হিন্দি, ককবরক, মিজু 27 ফেব্রুয়ারি, রসায়ন ও রাষ্ট্রবিজ্ঞান 1 মার্চ, বিজনেস স্টাডিজ, শিক্ষা ও পদার্থবিদ্যা, হিসাব বিজ্ঞান, জীববিজ্ঞান 3 মার্চ, ইতিহাস 5 মার্চ, গণিত ও দর্শন 7 মার্চ, অর্থনীতি 10 মার্চ, মনোবিজ্ঞান 12 মার্চ, ভূগোল 14 মার্চ, সংস্কৃত, আরবি এবং পরিসংখ্যান 17 মার্চ, সমাজবিজ্ঞান 19 মার্চ, কম্পিউটার সায়েন্স 21 মার্চ এবং মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 মার্চ। 60টা সেন্টার, 60 সেন্টার্স, আর ভেন্যু হচ্ছে 95। আর আজকের পরীক্ষার্থী হলো 21,506 জন। এখন পর্যন্ত কিরকম চলছে পরীক্ষা? শুরু হলো মাত্র আধা ঘন্টার উপরে মাত্র সময় গেল। সব দিক থেকে এখন অব্দি আমরা ভালো রিপোর্ট পাচ্ছি। সুন্দর, সুস্থ, ঠিক মতো পরীক্ষা শুরু হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর পরদিন মঙ্গলবার 25 ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক এবং সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষা, আর তা শেষ হবে 18 মার্চ। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে হবে ইংরেজি বিষয় পরীক্ষা। এরপর 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলা, ককবরক, হিন্দি, মিজো ভাষার পরীক্ষা। তারপরে 4 মার্চ অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান বিষয়ের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের অর্থনীতি ও ভূগোল পরীক্ষা। বিজ্ঞান বিষয়ের পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে 8 মার্চ। গণিত বেসিক এবং স্ট্যান্ডার্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 মার্চ এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা হবে 18 মার্চ। রাজ্যের 8টি জেলায় 145টি ভেন্যু ও 68টি সেন্টার রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। প্রতি ক্ষেত্রেই পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে, চলবে বিকেল 3টা 15 মিনিট পর্যন্ত। এর মধ্যে প্রথম 15 মিনিট থাকবে প্রশ্নপত্র দেখার জন্য, তারপর দেওয়া হবে উত্তরপত্র। সেই হিসাবে মূল পরীক্ষার সময় রয়েছে মোট 3 ঘন্টা। এবছর দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা একটি শিফটেই হবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নাবালিকা অপহরণের মামলা নিতে তালবাহানা করছে পুলিশ। যাত্রাপুর থানার পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর এলাকা থেকে অপহৃত নাবালিকার বাবা। নাবালিকাকে উদ্ধার করতে পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। যাত্রাপুর থানা এলাকার বাঁশপুকুর এলাকার নাবালিকা কন্যা শুক্রবার গভীর রাতে প্রাকৃতিক কাজের জন্য বাইরে গেলে বড় নারায়ণ এলাকার যুবক ওমর ফারুক তাকে জোরপূর্বক অপহরণ করে একটি ইকো গাড়িতে করে পালিয়ে যায় বলে অভিযোগ অপহৃতা নাবালিকার বাবার। ঘটনার পরের দিন শনিবার নাবালিকার পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ জানানোর পরও মামলা রেজিস্ট্রি করতে তালবাহানা করছে পুলিশ। এমনকি অপহৃতা মেয়েটিকে উদ্ধার করতে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে অপহরণকারীর পরিবারের সঙ্গে আপোষ করে নেওয়ার উপদেশ দেয় যাত্রাপুর থানার পুলিশ। অভিযোগ নাবালিকা কন্যার বাবা ও এলাকাবাসীর। নাবালিকা অপহরণের মামলা নিয়ে যাত্রাপুর থানার পুলিশের তালবাহানার বিষয়ে বিস্তৃত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অপহৃতা নাবালিকার বাবা। তারা আমরা টাইম দিছি আপনার 10টার দিকে যাওয়ানোর লাগে। তো 10টার দিকে গেছে, যাওয়ানোর পরে আমরা অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করানোর পরে আবার তারা আমরা আবার বড় বাবু কিন্তু ইয়া করছে বিকেল পর্যন্ত কিন্তু তোমরা অপেক্ষা করো, এরপরে আবার আমরা বিকেলে আবার পরে আবার দেখবো কই। এরপরে আবার বিকেলে গেছি, যাওয়ানোর পরে আবার
কইতেছে ওখানে তো আর নাম্বার তানির নাম্বারটা বন্ধ, কারণ আমরা এটা কিন্তু ট্যাগ হইতে আছে না, তাহলে ওর নাম্বার 24 ঘন্টা ফাঁস হন ছাড়া কিন্তু আমরা এটা কিছু করতে পারতেছি না। আপনি কি করছেন? তার বিরুদ্ধে কি মামলা করতে গেছেন? হ্যাঁ। কার বিরুদ্ধে? আব্দুল ওমর হারুকের নামে অপরাধের মামলা? হ্যাঁ। মামলা লইছে? মামলা কিন্তু আপনার করছে না, রেজিস্টার কিন্তু রাখছে, এটা আপনার অ্যাপ্লিকেশনটাকে রাখছে, তারা কিন্তু এটা লইছে না। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।